জ্ঞান বিতরণে অনলাইন পদ্ধতি গ্রহণ করল গুরুকুল দেবসেনা পরশুরাম। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মায়াহরিতে অবস্থিত গোলকধাম চন্দ্রদায় রাধা গোবিন্দ সেবাশ্রম গুরুকুল দেবসেনা পরশুরাম নামে একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করছে। আয়োজক মুখপাত্র নিমাই দাস জানান, এটি প্রাথমিক থেকে স্কুল স্তর পর্যন্ত সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞান বিতরণের জন্য অনলাইন ক্লাস শুরু করছে। যে আজ উন্নত সমাজের সাথে সাথে আমাদের শিশু যুবক এই সমাজ উন্নত হওয়ার মাধ্যম, উন্নত সিস্টেম, উন্নত কালচারের মধ্যে গিয়ে ভারতবর্ষের সেই প্রাচীন সংস্কৃতিকে ভুলে গেছে। সেই প্রাচীন সংস্কৃতিকে ঠিক করার জন্য, যাতে আমরা আমাদের নৈতিক চরিত্র করতে পারি, যাতে আমরা আমাদের ছোট্ট শিশুটাকে তাকে প্রভাতে উঠিয়ে প্রভাতের সূর্যকে দর্শন করাতে পারি। আর আমরা যেন চাই প্রতিটি ঘরের মা বোনেরা, এরা এবং পিতামাতা তার জন্য দায়িত্ব সহকারে তার গিরিধারী দাস ব্রজবাসী রাধাকুণ্ড বৃন্দাবন থেকে সদস্য। আমি নিমাই কৃষ্ণ দাস, এই গোলকধামের সেক্রেটারি। ভারতবর্ষের সেই প্রাচীন সংস্কৃতিকে ভুলে গেছে। সেই প্রাচীন সংস্কৃতিকে ঠিক করার জন্য, যাতে আমরা আমাদের নৈতিক চরিত্র করতে পারি, যাতে আমরা আমাদের ছোট্ট শিশুটাকে তাকে প্রভাতে উঠিয়ে প্রভাতের সূর্যকে দর্শন করাতে পারি। আর আমরা যেন চাই প্রতিটি ঘরের মা বোনেরা, এরা এবং পিতামাতা তার জন্য দায়িত্ব সহকারে তার সন্তানটাকে এই পথ অবলম্বন করায়। কেননা সর্বদাই আমরা চিন্তা করি আমরা উন্নত হয়েছি, কিন্তু উন্নতর পিছনে আমরা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কাছে হারিয়ে গেছি। ধর্মকে নিয়ে রাহাজানি, ধর্মের অপব্যবহার করা, ধর্ম প্রাসঙ্গিক হয়ে ধর্মকে নষ্ট করা, আবার মানব চিত্রে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মা সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এগুলোকে ফিরিয়ে আনার জন্য এই গুরুকুলের মূল বক্তব্য এটাই, সমাজে চাই একটা মানুষ। কারণ একাদশ শতাব্দীতে তখন দেখা গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সমস্ত যত বিপ্লবী, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বগুরু হয়ে তিনি সবাই এখানে আসলেন। কাজী নজরুল ইসলাম, একদা। আমি খোকন পণ্ডিত, গোলকধামের আমি উপদেষ্টা কমিটির মেম্বার। বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব থেকে, তো তাদের কথা মতো তো তাদের ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা থেকে শুরু করে পৃথিবীর সর্বরকমের শিক্ষা সেখান থেকে আমরা পেতাম। তার মধ্যে থাকতো যেমন পরিবারের প্রতি সম্মান, বাবা মার প্রতি সম্মান, মানুষের প্রতি সম্মান, রাস্তার লোকের প্রতি, একটা অচেনা ব্যক্তির প্রতি সম্মান, আমাদের মনুষ্যত্বের যে মনুষ্যত্ব জাগ্রত, সেগুলো কিন্তু ছিল।